তাকামুল সার্টিফিকেট কাদের লাগবে? যারা সৌদি আরবিয়াতে কাজের উদ্দেশ্যে যাবেন তাদের প্রত্যেকেরই বাধ্যতামূলকভাবে তাকামুল সার্টিফিকেট লাগবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ প্রবাস যেখান থেকেই দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, ফ্লাই কানেক্ট বিডি চ্যানেলটিতে যারা আগে থেকে যুক্ত আছেন তারা তো প্রতিনিয়ত ট্রাভেল রিলেটেড আপডেটেড পান। চ্যানেলটিতে যারা নতুন আছেন তারা ট্রাভেলস রিলেটেড প্রতিনিয়ত আপডেটেড নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আজকের আলোচনা তাকামুল সার্টিফিকেট নিয়ে। তাকামুল সার্টিফিকেট কিভাবে জিরো থেকে স্টার্ট করে কিভাবে সার্টিফিকেট পাওয়া যায় এবং কি কি প্রসেসে এই কাজটি সম্পন্ন হয় তার বিস্তারিত আজকে আলোচনা করব। আপনি যদি সৌদি আরবিয়াতে কাজের উদ্দেশ্যে যেতে চান তাহলে আপনার তাকামুল সার্টিফিকেট বাধ্যতামূলক। কিভাবে পাবেন সেই স্কিল সার্টিফিকেটটি তা নিয়েই আজকের সম্পূর্ণ আলোচনা। সর্বপ্রথমেই আমাদের কাছে যে প্রশ্নটি সবচেয়ে বেশি আসছে, তাকামুল সার্টিফিকেট কাদের লাগবে? যারা সৌদি আরবিয়াতে কাজের উদ্দেশ্যে যাবেন তাদের প্রত্যেকেরই বাধ্যতামূলকভাবে তাকামুল সার্টিফিকেট লাগবে। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, তাকামুল সার্টিফিকেটটি কখন লাগবে? অবশ্যই তাকামুল সার্টিফিকেটটি আপনার ভিসাটা যখন আসবে, সৌদি আরবের ভিসাটা র্যান্ডমলি আসে। ভিসার বিভিন্ন প্রফেশন থাকে, যেমন হতে পারে সেটা লোড এন্ড আনলোড ওয়ার্কার, হতে পারে কনস্ট্রাকশন ওয়ার্কার, হতে পারে টাইলস ক্লিনিং ওয়ার্কার, হতে পারে ম্যানুফ্যাকচারিং অফিসার, হতে পারে ওয়েল্ডার, হতে পারে বিল্ডিং ইলেকট্রিশিয়ান, হতে পারে গাড়ির মেকানিক্সের যেসব প্রফেশন আছে, ভেহিকেলস ওয়েলার এন্ড গ্রিজার, কার ইলেকট্রিশিয়ান আসতে পারে, শুধু ইলেকট্রিশিয়ান আসতে পারে, মেশন আসতে পারে, বিভিন্ন ধরনের হরেক রকমের ক্যাটাগরি আছে। তো দর্শক, আপনার ভিসাটি যেই পেশায় এসেছে, আপনি যে এজেন্সি কর্তৃক বিদেশে গমন করছেন বা সৌদি আরব থেকে আপনার যেই শুভাকাঙ্ক্ষী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ভাই ব্রাদার যারাই আপনাকে ভিসা দিচ্ছে তাদের কাছ থেকে প্রথমে জেনে নিবেন আপনার ভিসার প্রফেশনটি কি। ভিসার প্রফেশনটি জানার পরে আপনারা তাকামুল সার্টিফিকেট করে ফেলবেন। উল্লেখ্য, তাকামুল সার্টিফিকেট কিন্তু ভিসা আপনার নামে এম্বাসি কর্তৃক স্টাম্পিং হওয়ার আগেই তাকামুল সার্টিফিকেট লাগবে। তাকামুল সার্টিফিকেট ছাড়া আপনার ভিসা স্টাম্পিং হবে না। হতে পারে একজনের লোড এন্ড আনলোড ওয়ার্কার পেশা, তো উনি অবশ্যই অনলাইনে যেই পিএসসিসি এসবিপির যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটটিতে গিয়ে তার পাসপোর্ট নাম্বার ছবি দিয়ে রেজিস্ট্রেশন করবে। রেজিস্ট্রেশন করার পরে লোড এন্ড আনলোড ওয়ার্কার এই পেশায় একটি টেস্ট টিকিট তুলবে বা স্লিপ তুলবে। সেই স্লিপটিকে আমরা টেস্ট টিকিট বলে থাকি। এই টেস্ট টিকিটের পেমেন্ট হচ্ছে $50। এক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন কোনো কম্পিউটার দোকান কিংবা কোনো জায়গা থেকে আবেদন না করার। অবশ্যই যারা এই কাজটিতে দক্ষ তাদের সাথে কথা বলে আবেদনটা করবেন। কারণ এখানে যদি একটি নামের স্পেলিং ভুল হয়, পাসপোর্ট নাম্বার ভুল হয়, তাহলে কিন্তু আপনার এই সার্টিফিকেটটি সঠিক করার জন্য বা কারেকশন করার জন্য আপনার অনেক ঘুরতে হবে, অনেক জায়গায় যেতে হবে এবং অনেক সময়ের প্রয়োজন। সুতরাং খুব সতর্কতার সাথে ফর্মটি ফিল আপ করবেন, তাহলে সার্টিফিকেট পাওয়ার পরে আর কোনো জটিলতা হবে না। দর্শক, তারপর কথা হচ্ছে যে আপনি কোথায় পরীক্ষা দিবেন। বিভিন্ন জায়গায় সেন্টার আছে। ঢাকায় আছে, চট্টগ্রামে আছে, রাজশাহীতে আছে, খুলনাতে আছে, যশোরে আছে, সিলেটে আছে। বিভিন্ন জায়গায় পরীক্ষা দেয়া যায়। আপনি খেয়াল করবেন বিভিন্ন ক্যাটাগরির পেশা, যেমন এক ক্যাটাগরির পেশা সব জেলায় নেই। হতে পারে আপনার পেশাটি ম্যানুফ্যাকচারিং অফিসার, তো ম্যানুফ্যাকচারিং অফিসার এই পরীক্ষাটি কিন্তু শুধুমাত্র বগুড়ায় হয় বর্তমানে। আমি আজকের ডেটে ভিডিও করছি, আজকের ডেট পর্যন্ত শুধুমাত্র বগুড়া একটি সেন্টারেই এই পরীক্ষাটি হয়, মানে রাজশাহী বিভাগের বগুড়ায়। যদি আপনার পেশাটি হয় লোড এন্ড আনলোড ওয়ার্কার, এই লোড এন্ড আনলোড ওয়ার্কার কিন্তু অনেক সেন্টারে হয়ে থাকে, কারণ লোড এন্ড আনলোড ওয়ার্কার একটি জনপ্রিয় পেশা। এই পেশাতে ভিসা উঠে বেশি, তাই এই সেন্টারের সংখ্যাও বেশি। লোড এন্ড আনলোড ওয়ার্কার আপনি চাইলে ঢাকায় দিতে পারবেন, আপনি চাইলে চট্টগ্রামে দিতে পারবেন, আপনি চাইলে রাজশাহী দিতে পারবেন, আপনি চাইলে সিলেটে দিতে পারবেন, আপনি চাইলে খুলনায় দিতে পারবেন, আপনি চাইলে বরিশালেও দিতে পারবেন। কিন্তু কিছু কিছু রেয়ার পেশা আছে, এইসব পেশায় কিন্তু নির্দিষ্ট সেন্টার ভিত্তিতে অন্য কোথাও পরীক্ষা দেওয়া যায় না। সুতরাং আপনাকে ঠিক যেই সেন্টারটি আপনার যেখানে সেন্টার পড়বে ওইখানে গিয়ে আপনার পরীক্ষা দিতে হবে। এখন আসি তাকামুল সার্টিফিকেটটি কিভাবে করব, পরীক্ষা পদ্ধতিটি কি। দর্শক, এর আগেও আমরা একটি ভিডিওতে তাকামুল সার্টিফিকেট পরীক্ষা পদ্ধতি জানিয়েছি। তো তাকামুল পরীক্ষার পদ্ধতিটি হচ্ছে, প্রথমে কম্পিউটার অ্যাপটিটিউড টেস্ট। কম্পিউটারে 15টি প্রশ্ন আসবে এমসিকিউ আকারে। সে 15টি প্রশ্ন আমাদের উত্তর দিতে হবে, 30 মিনিট সময় পাবো। তার মানে প্রতিটি প্রশ্ন আমরা 2 মিনিট করে সময় পাবো। কম্পিউটার টেস্টটি শেষ হওয়ার পরে আমাদের আসবে প্র্যাকটিক্যাল পরীক্ষা। প্র্যাকটিক্যাল পরীক্ষায় অ্যাসেসর আমাদেরকে যেই কাজটি দিবে পেশা অনুযায়ী, যদি হয় আপনার ম্যানুফ্যাকচারিং অফিসার, ম্যানুফ্যাকচারিং অফিসারের যা যা কাজ আছে তা দিবে আপনাকে। যদি হয় বিল্ডিং ইলেকট্রিশিয়ান, আপনাকে ইলেকট্রিক্যাল বিষয়ে কোয়েশ্চেন করবে। যদি হয় কার ইলেকট্রিশিয়ান, আপনারা গাড়ির যন্ত্রাংশ বিষয়ে প্রশ্ন করবে।
হতে পারে কনস্ট্রাকশন ওয়ার্কার, কনস্ট্রাকশন রিলেটেড আপনাকে প্রশ্ন করবে। যদি হয় লোড এন্ড আনলোড ওয়ার্কার বা লেবার, আপনাকে এই রিলেটেড প্রশ্ন করবে। যেই ধরনের প্রশ্ন বা কাজ দিবে আপনাকে সেটাই করতে হবে। যদি আপনি সঠিকভাবে কাজটি সম্পন্ন করতে পারেন তাহলে আপনি 100% পাস করবেন। আর যদি না পারেন সেক্ষেত্রে আপনি ফেল করতে পারেন। সুতরাং অবশ্যই প্রিপারেশন নেওয়া জরুরি। দর্শক, এতক্ষণ আলোচনা করলাম পরীক্ষা পদ্ধতি। এবার আসি পরীক্ষায় আমরা কি নিয়ে যাব। সাপোজ ধরলাম মিস্টার রবিন, ওনার পরীক্ষা পড়েছে বরিশাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে। তো উনি বরিশাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে কিভাবে যাবেন? শুরুতেই উনি জেনে নিবেন বরিশাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের অবস্থানটা কোথায়, যাওয়ার জন্য কতক্ষণ সময় লাগে। অবশ্যই পরীক্ষার 1 ঘন্টা আগে সেন্টার উপস্থিত হবেন, কারণ 1 ঘন্টা আগে সবাইকে ভিতরে ঢুকিয়ে নেয়, এন্ট্রি করে নেয় এবং এন্ট্রি করার পরে নিয়মকানুন শিখানো হয়। অ্যাসেসররা নিয়মকানুন শিখিয়ে দেয় কি নিয়ম মানতে হবে। পরীক্ষা দিতে গেলে অবশ্যই আপনার মূল পাসপোর্ট কপি লাগবে। আপনি যে সেন্টার থেকে স্লিপটা তুলেছেন, টেস্ট টিকিট বলে, সেই টেস্ট টিকিটটা লাগবে প্রিন্ট কপি, এবং আপনার পাসপোর্টের একটি ফটোকপি। তাহলে 3টা জিনিস আপনার লাগবে: পাসপোর্টের মূল কপি, টেস্ট টিকিট এবং পাসপোর্টের ফটোকপি। এই 3টা ডকুমেন্টস দিয়ে আপনি পরীক্ষা দিতে পারবেন। অনেকেই ভুল করে থাকেন, মূল পাসপোর্ট কপি নিয়ে যান না। মূল পাসপোর্ট কপি না নিয়ে যাওয়ার কারণে অনেকেই পরীক্ষা দিতে পারেন না। সেক্ষেত্রে টেস্ট টিকিটের যে $50 আপনি পেমেন্ট করেছেন, সেই পেমেন্টটা কিন্তু নন রিফান্ডেবল। আপনি কোনো পেমেন্ট ব্যাক পাবেন না। সুতরাং কেয়ারফুলি সবাই যেই ডকুমেন্টসের কথাগুলো বললাম, এই ডকুমেন্টস আপনাকে নিয়ে যেতে হবে। দর্শক, আমরা আলোচনা করলাম তাকামুল সার্টিফিকেট কারা দিবেন, অ্যাপ্লিকেশন প্রসেসটি আলোচনা করলাম, এবং পরীক্ষার হলে কি নিয়ে যাবেন সেটাও আলোচনা করলাম। এখন আমরা আলোচনা করব প্রিপারেশন আপনি কোথায় নিবেন, কিভাবে প্রিপারেশন নিবেন। তাকামুল সার্টিফিকেটের প্রিপারেশন সংক্রান্ত অনেক ভিডিও ইউটিউবে আপলোড করা আছে। আপনারা যেই পেশায় পরীক্ষা দিবেন সেই পেশাটি সার্চ দিবেন, ইউটিউবে এমন অনেক ভিডিও পাবেন। ভিডিও দেখে আপনারা প্রিপারেশন নিতে পারবেন। আপনারা চাইলে গুগলেও সার্চ করতে পারেন, তবে এই সংক্রান্ত তথ্য গুগলে খুব কম আছে, ইউটিউবটাতেই বেশি আছে। চেষ্টা করলে অনেক তথ্য পাবেন, অনেক রিসোর্সেস পাবেন, সেই অনুযায়ী আপনার প্রিপারেশন নেবেন। কিংবা আপনার বাস্তব অভিজ্ঞতা থেকে, আপনি যেই কাজটায় যাবেন আপনার বাস্তব অভিজ্ঞতা থেকেও আপনি অনেক প্রশ্ন কমন পাবেন। দর্শক, আজকে ছিল কিভাবে শূন্য থেকে তাকামুল সার্টিফিকেট শুরু করে তাকামুল সার্টিফিকেট প্রাপ্তি হবেন, এবং এই আলোচনাটা আমরা আশা করি আপনাদের অনেক কাজে আসবে। খুব গুরুত্বপূর্ণ আলোচনা। এই আলোচনাগুলো ধাপে ধাপে যদি মেনে চলেন তাহলে অবশ্যই আপনি তাকামুল সার্টিফিকেটে কৃতকার্য হবেন। আপনাদের বিদেশ যাত্রা সুন্দর হোক, সফল হোক। যে কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট করুন, কিংবা সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন, কিংবা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।